এর মধ্য থেকে একটা বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত। তো রওজা মানে বাগান, জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান। তাহলে নবীর কবর যেটা সেটা বাগান হবে না তো হবে কি? নবীর কবর তো অবশ্যই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই, বিষয়টা তো স্বাভাবিকই ছিল। কিন্তু আরেকজন ফতোয়া দিয়ে বসলেন, যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই। আহমদ শফি সাহেবও কাফের, মামুনুল হক সাহেবও কাফের, ওই মিজানুর রহমান আজহারিও কাফের। আরো আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে, মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঝুঁকেছে আর কি, তারা কাফের ফতোয়া দিতে বাদ রাখেন। তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এগুলো হয়তো চশমার দোষ। হাদিসে আয় আল্লাহ, এই যে দেহের আঘাতগুলো একমাত্র তোমার দ্বীনের জন্য হয়েছিল। আয় আল্লাহ, দ্বীনের জন্য দুনিয়াতে একবার জুলুমের শিকার হয়েছি, একবার মার খেয়েছি, একবার শাস্তি পেয়েছি। আজকে তুমি আবার আমাকে জাহান্নামে ফেলে শাস্তি দিবা। আয় আল্লাহ, তোমার রহমতের সঙ্গে তো এটা যায় না। আয় আল্লাহ, তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমারে জান্নাত দিয়ে দাও। তোমাকে দেখানোর মতো কিচ্ছু নাই। একটা জীবন তো ছিল, সেই জীবনটাই তো দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, 10 জীবন থাকলে 10 জীবন দিতাম। এর মধ্য থেকে একটা বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত। তো রওজা মানে বাগান, জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান। তাহলে নবীর কবর যেটা সেটা বাগান হবে না তো হবে কি? নবীর কবর তো অবশ্যই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই, বিষয়টা তো স্বাভাবিকই ছিল। কিন্তু আরেকজন ফতোয়া দিয়ে বসলেন, যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই। আহমদ শফি সাহেবও কাফের, মামুনুল হক সাহেবও কাফের, ওই মিজানুর রহমান আজহারিও কাফের। আরো আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে, মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঝুঁকেছে আর কি, তারা কাফের ফতোয়া দিতে বাদ রাখেন। তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এগুলো হয়তো চশমার দোষ। হাদিসে